প্রত্যেককে আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটা আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যে টপিকটাকে কেন্দ্র করে এগিয়ে যাব, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সকল ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারে অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা বিভিন্ন সাবজেক্টের উপরে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত, তো দেখো বিশেষ করে জানুয়ারি 2024 সেশনের স্টুডেন্ট তোমরা যারা আছো অথবা তার আগের স্টুডেন্ট তোমরা যারা আছো, তো তোমাদের কাছ থেকেই বিশেষ করে আমরা কিন্তু কোয়েরি পাচ্ছিলাম বেশ কয়েকটা দিন ধরে বিশেষ একটা ব্যাপারকে কেন্দ্র করে। কেননা তোমরা কিন্তু প্রায় অনেকেই অবগত আছো, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এসএসসি অ্যাসপিরেন্ট আছো, বিশেষ করে আগামীতে তোমরা যারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে বা তোমরা আগামীতে নেবে। তো এখন বিষয় হচ্ছে, দেখো তোমরা অনেকেই কিন্তু অবগত আছো এসএসসির যে নোটিফিকেশান সেটা কিন্তু জারি হয়েছে, তার কারণে তোমরা অনেকেই কিন্তু এসএলএসটি পরীক্ষাটা নিয়ে কিন্তু ভাবছিলে। তো এক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে যে দাদা আমরা যদি এবছর পিজি পার্ট 1-এর পরীক্ষাটা অথবা পার্ট 2-এর ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমরা যদি এই ইয়ারের পরীক্ষাটা যদি তোমরা না দাও তাহলে সেক্ষেত্রে নেক্সট ইয়ারে তোমরা পরীক্ষা দিতে পারবে কিনা, যদি তোমাদের জন্য পরীক্ষা দেওয়ার পুনরায় সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করণীয় আছে। কেননা তোমাদেরকে কিন্তু অনেকে মিসগাইডেড করার জন্য অনেক ক্ষেত্রে নাকি তোমরা এরকমটা শুনেছিলে যে যদি তোমরা এই বছর পরীক্ষাটা কোনো কেন্দ্রিক মিস করো তাহলে নাকি পরের বছর পরীক্ষা দিতে পারবে না, বা পরের বছর পরীক্ষা দেওয়াটা নাকি অনেক তোমাদের জন্য প্রবলেম্যাটিক হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি, দেখো অ্যাম্বিশন ভাইবস মানে কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে বিজনেস পারপাস, এটা কিন্তু আমাদের সম্পর্কের মূল ভিত্তি নয়। কেননা আমাদের সম্পর্কের ভিত্তি হচ্ছে স্টুডেন্টদের সাথে তাদের বিভিন্ন বহুমুখী যে প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে বা আমাদের কাছে তোমরা যারা জানাও, তোমাদের সেই প্রবলেম মানে সলিউশন করাটাই কিন্তু বা সলিউশনের রাস্তা দেখানোটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো দেখো আজকে ওভারঅল তোমাদের কাছ থেকে পাওয়া এই সমস্ত কোয়েরি নিয়েই কিন্তু তোমাদের অল্প সময়ের মধ্যে এই আলোচনা পর্বে সমস্ত রকম ডাউট ক্লিয়ার করাবো। তো মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলি, এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও তাহলে তোমরা কিন্তু সদা সর্বদা অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো তোমরা সিম্পলি বুঝে নাও, যে সমস্ত ছাত্রছাত্রীদের তোমাদের এখনো পিজি কোর্স কমপ্লিট করার সুযোগ আছে, মানে যাদের তোমাদের একদম এই বছরই লাস্ট এমনটা কিন্তু নয়, তার মানে পরবর্তীতে আরও তোমরা যারা 1 বছর অথবা 2 বছর সুযোগ পাবে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা বলছি, দেখো বিশেষ করে তোমরা যারা মানে এসএলএসটির কথা ভাবছো অথবা তোমাদের আরও অনেক মানে অন্য কারণ আছে যার কারণে তোমরা এবছর পরীক্ষাটা স্থগিত করতে চাচ্ছ অনেকেই, তো সেক্ষেত্রে তোমরা কোনো প্রবলেমে পড়বে কিনা। দেখো তোমাদেরকে এ ব্যাপারে বলবো সিম্পলি, যাদের তোমাদের সুযোগ আছে তোমরা কিন্তু কোনো ধরনের প্রবলেমে পড়বে না। যদি তোমাদের নেক্সট ইয়ারে যদি প্রিপারেশান সুন্দরভাবে স্টার্ট করে দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। এবার তোমাদেরকে বলি, তোমরা কিন্তু অনেকেই অবগত আছো যে তোমাদের গত 21 মে থেকে কিন্তু তোমাদের যে অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল প্রসেস সেটা কিন্তু চলছিল, এবং এই যে চলতি মাস বা জুন মাসের 21 তারিখে কিন্তু লাস্ট ডেট আছে। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে তোমরা যদি কেউ এবছর পরীক্ষাটা না দিতে চাও তাহলে নেক্সট ইয়ারে তোমরা যদি এই পুনরায় যে মানে এই বছরের পরীক্ষাটা যদি নেক্সট ইয়ারে দিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাত্র 600 টাকা দিয়ে শুধুমাত্র ইয়ারলি ব্যাকআপ হিসাবে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা মানে এই যে রিনিউয়ালটা ফার্স্ট ফেজ রিনিউয়াল তোমাদের, তো ফার্স্ট ফেজ রিনিউয়াল বিশেষ করে তোমরা যারা জানুয়ারি 2024-এর স্টুডেন্ট তোমাদের জন্যই কিন্তু এই রিনিউয়ালটা ফার্স্ট ফেজ রিনিউয়াল চলছিল। তো তোমরা যদি এই রিনিউয়ালটা মিস করো বা স্কিপ করে দাও এবং তোমরা যদি এই ইয়ারের এক্সামটাও না দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে গেলে কিন্তু সাপোজ মনে করো বাংলা অথবা ইংলিশ অথবা হিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল বা অ্যাডমিশন রিনিউয়ালকে টোটালি ফিস হিসাবে কিন্তু 4400 টাকা নেওয়া হচ্ছিল, আমরা দেখছিলাম। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু মানে এই বছর যদি স্টুডেন্টশিপ বা অ্যাডমিশন রিনিউয়ালটা না করো, আবার যদি তোমরা পরীক্ষাটাও স্কিপ করে দাও মানে এবছর পরীক্ষাটা না দিয়ে দাও, তাহলে নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে গেলে তোমাদের কিন্তু এই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে, মানে পার্ট 2-এর স্টুডেন্টশিপ রিনিউয়ালটা তো অবশ্যই করতে হবে এবং সঙ্গে পার্ট 2-এর যে অ্যাডমিশন রিনিউয়াল সেটাও করতে হবে। আর পার্ট 1-এর এক্সামটা যেহেতু তোমরা স্কিপ করছো আবার পরের বছর দেবে, সেক্ষেত্রে কিন্তু ইয়ারলি ব্যাকআপ
মানে হিসাবে তোমাদের 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করলেই তোমরা পার্ট 1-এর এক্সামটা নেক্সট ইয়ারে দিতে পারবে। আশা করি তোমাদের যে কোয়েরিটা ছিল আশা করি তোমরা সিম্পলি বুঝতে পেরেছো। অতএব তোমাদেরকে বলবো তোমরা যেখান থেকেই কোনো কিছু মানে এরকম আজে বাজে যদি শুনে থাকো তাহলে তোমাদেরকে বলবো কোনো ধরনের প্যানিক কিন্তু নয়। অবশ্যই আমরা চাই বা আশা করি তোমরা ভালো একটা জায়গায় বা ভালো একটা ফিউচারে তোমরা দাঁড়িয়ে যাও এবং তোমরা তোমাদের বেস লেভেলটা অবশ্যই নিয়ে ভাবো। তো আলোচনা পর্বের সর্বশেষে এসে তোমাদেরকে বলবো তোমাদের যদি আরও কোনো ধরনের কোনো প্রবলেম নিয়ে বা কোনো ধরনের টপিক নিয়ে যদি আরও জিজ্ঞাসা থেকে থাকে তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে রেখেছি। সেখান থেকে কিন্তু সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে তোমরা তোমাদের কোয়েরি কিন্তু আমাদেরকে জানাতে পারো। তো তোমরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।